কিছুদিন আগে আইছিলাম, আইসা দেখি খালের মাঝে অনেক মাছ। মাছ ধরার লেগে মনটা খালি ছটফট করতেছে, জাল টাল কিছুই নাই। তারপরে এই যে পোজ বানাইছি, দেখেন কত সুন্দর কইরা ফাইবা ছিল, ঢিল মেশিনটা কাইটা দেন কত সুন্দর কইরা পোজ বানাইছি। এখন আজকে আবার নিয়ে আইছে নতুন স্টোরের মাঝে। এখন এখান থেকে গিয়া মাছ ধরবো, আপনাদেরকে দেখামু কিভাবে ধরি। পানি বাড়ছে অনেক, ওই দিন এত পানি ছিল না, আজকে অনেক পানি। আজকে পোস্ট নিয়ে আইছি মাছ ধরতাম, এই কারণে আজকে অনেক পানি। দেন পানি কমসে কম 2 হাত বাড়ছে। আজকে মাছ দেখাই যায় না, এত কষ্ট করে কোচ বানাইছি, আজকে মাছই দেখা যায় না। দেন পানি কতটুক বাড়া বাড়ছে। মাছ পাইছি কাছে, দেখি এটা কতটুক যাইতে পারে। এইভাবে মাছ ধরা যাইব না, পানি অনেক বেশি, মাছ অনেক দূর পারে, গায়ে দিলে বেচবো না। গাড়ি মাল নামাইছি, হাত মুখ দিয়ে আইছিলাম খাইতে। এখন এই যে আরেক গাড়ি আইছে, আরেক নেপালি আইছে, মাত্র হাত মুখ দিয়ে আইছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যাইতেছি 4 জন, আমাদের 2 জনটা লয়ে যাব নতুন স্টোরের মাঝে, আর 2 জন লয়ে যাব পুরান স্টোরের মাঝে। ওইখানে গাড়ি আইছে, আর নতুন স্টোরের মাঝেও গাড়ি আইব। নতুন স্টোরের মাঝে আমরা 2 জনে মাল নামামু, আর পুরানটার মাঝে 2 জন লয়ে যাইতেছে, ওইখানে আরো মানুষ আছে। আর আজকা মাছ ধরমু, ওই দিন এইখানে নিয়ে আইছিল, মাছ দেখে গেছি, মাছ দেখে আর মনটা ছটফট করতেছে খালি মাছ ধরার জন্য। তারপর একটা কোচ বানাইছি, কোচ বানায়া সাথে করে নিয়ে আইছি। এখন গিয়ে আপনাদেরকে দেখামু কোচটা। এই যে আইসা পড়ছি কোম্পানি। কিছুদিন আগে আইছিলাম, আইসা দেখি খালের মাঝে অনেক মাছ। মাছ ধরার লেগে মনটা খালি ছটফট করতেছে, জাল টাল কিছুই নাই। তারপরে এই যে কোচ বানাইছি, দেখেন কত সুন্দর কইরা ফাইবা ছিল, ঢিল মেশিনটা কাইটা দেন কত সুন্দর কইরা কোচ বানাইছি। এখন আজকে আবার নিয়ে আইছে নতুন স্টোরের মাঝে। এখন এখান থেকে গিয়া মাছ ধরবো, আপনাদেরকে দেখামু কিভাবে ধরি। এই যে খাল, এই খাল থেকে এখন মাছ ধরবো, কোচ বানাই লইছি, মাছ ধরতে পারি কিনা। আমাদেরকে নামাই দিয়ে গেছে, হারা গেছে পুরান স্টোরের মাঝে। গাড়ি আইব, মাল নামামু, ততক্ষণ মাছ ধরি। আপাতত গাড়ি আসে নাই, আগে মাছ ধইরা লই। এই যে খাল, উদা খালি মাছ খালের মাঝে। আজকে মাছ ধরমু খাল থেকে। পানি বাড়ছে অনেক, ওই দিন এত পানি ছিল না, আজকে অনেক পানি। আজকে পোস্ট নিয়ে আইছি মাছ ধরতাম, এই কারণে আজকে অনেক পানি। দেন পানি কমসে কম 2 হাত বাড়ছে। আজকে মাছ দেখাই যায় না, এত কষ্ট করে কোচ বানাইছি, আজকে মাছই দেখা যায় না। দেন পানি কতটুক বাড়া বাড়ছে, দেখা যাক কি আছে ভাগ্যে, পাই নাকি মাছ। ওই দিন পানি কম ছিল, মাছ ছিল বেশি। আজকে এত পানি বাড়ছে, মাছই দেখা যায় না। আজকে যে কোচ বানাই নিয়ে আইছি, এই কারণে আজকে মাছ দেখা যায় না। দেখা যাক, গাড়ি এখনো আসে নাই, গাড়ি আসতে আসতে সময় লাগবো। ততক্ষণ দেখি মাছ পাই কিনা। গাড়ি এলে পর আবার গিয়ে মাল নামাই তৈব, এতক্ষণ মাছ খুঁজি। দেন পানি কি বাড়া বাড়ছে, ভাবি নাই এমনটা হইব। অনেক কষ্ট কইরা গ্যানিং মেশিন দা কাইটটা, 5 কাইটটা কোচটা বানাইছি, প্রচুর পরিশ্রম হয়েছে। আইসা দেখি এত পরিমাণের পানি। আজকে কোচ নিয়ে আইছি, পরে একটা কোনো মাছ দেখা যাইতেছে না, শুধু পানি পানি আর পানি দেখা যায়। মাছ এটা অনেকক্ষণ ধরে দৌড় ফাটতেছে, এই যে দেখা যায়, এই যে এটা কিন্তু বিশাল বড় তেলাপিয়া। মাছটারে আমি এই পাশে আনতে পারতাছি না, এই পাশে আনলে দিমু গাই, এই পাশে আইতেছে না। এটা খালি আমার দিকে দৌড় ফাটতেছে, দেন কত বড়। এটা গাই দিলই বেচবো, দেন বিশাল বড়। দেখা যাক, এটা সিফাত যায়নি, দেখা যায় এই যে বিশাল বড় তেলাপিয়া মাছ পাইছি কাছে। দেখি এটা কতটুকু যাইতে পারে।
এইভাবে মাছ ধরা যাইব না, ফানি অনেক, মাছ খালি দৌড় ফারে, নিশানা করি একখানো, মাছ জায়গা আর একখানো, গাই দিল কোনো লাভ হইব না, কারণ মাছ বেচবো না জানি আমি, ফানি বেশি, মাছ খালি দৌড় ফারে। দেখা যাক, না হইলে জামুগা, সমস্যা নাই। গাই দেওয়ার আগে মাছ মারছে দৌড়, মানে গাই দেওয়াটাই লস হইছে। একটা মাছও খুঁজে পাইতেছি না। আজকে পানি বাড়ার কারণে মাছ দেখাই যায় না, আর যেগুলো আছে এগুলো দৌড় ফারে, পানি অনেক বাড়া বাড়ছে। কিছুদিন আগে দেখে গেছিলাম, দেখে এই কোষটা বানাইছিলাম, ওই সময় পানি কম ছিল, মাছ একবারে কাছে কাছে ছিল। আজকে কোষ নিয়ে আইছি পরে, আজকে মাছই দেখা যায় না। দেন পানি কি পর্যন্তের বাড়া বাড়ছে, পানি মাছ করে কিছুই দেখা যায় না। তারপরও চেষ্টা চলতেছে, দেখি কি হয়। আর কোনি জাল থাকলে অ্যাভেলেবেলে মারা যায়, লইলে উপরে জাগদা ফালাইলে বেশ লইলে মাছ। কপালটা এরকম, সেদিন দেখে গেলাম কি পর্যন্তের মাছ, পানি নাই। আজকাল পানিও বেশি, মাছও নাই। কোচ নিয়ে ঘুরতাছি, মাছ একটাও ধরতে পারি নাই। মাছ দেখি না, কই দিমু গাই। আগে তো মাছ দেখা লাগবো, পানি বাড়ার কারণে মাছ দেখা যায় না। আসো দেখলাম পানি বাড়ছে, দেন কি পর্যন্তের পানি কিছু দেখা যায় না। এই পাশেও ঘুরলাম, এই পাশেও পানি বেশি। আলা সামনে আছে, সামনে যাবো। কোনি জাল থাকলে আবার মাছ ধরা যায়, লইলে কোনি জাল নাই। ওইদিকে খুঁজছি, পানি বেশি কারণে মাছ দেখা যায় না। আছে এই পাশে দেখা যাক পানি। এইটা একবারে চক, মানে আশেপাশে কোনো কিছু নাই, একবারে খোলা মাঠ, এত পরিমাণের বাতাস, বাতাসে খালি ক্যামেরার মাঝে খালি বাতাসের শব্দ শোনা যায়। মানে খোলা ইয়া না, খোলা এরিয়া, আশেপাশে বড় বিল্ডিং টেল্ডিং নাই, গাছপালায় ভরা, এই কারণে বাতাস বেশি। আর ড্রেনের মাঝে প্রচুর পানি, পানির কারণে মাছ দেখা যায় না, পানি বাইরে গেছে। এই কারণে পানি কম থাকলে মাছ গায়ে দিলে বেচবো, কিন্তু পানি বেশি, গায়ে দিলে মাছ বেজে না, মাছ মারে দৌড়, আর মাছ দেখাই যায় না। দেখা গেলে না একটা কথা আছে, ওই দিন তো পানি কম ছিল, মাছ দৌড় ফারছে প্রচুর। এই পাশে আইসা দেখি মাছ আছে, কিন্তু এইগুলা কোষের মাঝে যে বেচবো এরকম মাছ না, ছোট ছোট মাছ। ফোনা সারছে কিছুদিন আগে, দেখেন একবারে বইরা গেছে গা ফোনায়। অনেক পরিশ্রম হয়েছে, বাট একটা মাছও ভাই নাই, পানি বেশি। এই মাছ মারতে হইলে কোনি জাল লাগবো, মাছ খালি দৌড় ফারা, সাদা পানি না। তারপরে বেশিরভাগ ছোট্ট মাছ, মানে ফোনা ছাড়ছে বেশি, এই ফোনার কারণে মনে করেন মাছ বেজে না। তারপরে পানি গেছে গা বাইরা, দেখি আর কয়দিন পরে একজন দেশে যাইব, দেশেরতে কোনি জালা নামু। যেহেতু এইখানে নতুন কোম্পানি রাখছে আলা, এইখানে সবসময় আশা করবো। আর পানিটা বাইরে গেছে গা, যখন পানি আরো কমবো, মাছ দিয়ে করে পানি আরো কমবো, তখন কুচ দিয়ে মাছ ধরা যাইব। আপাতত দুঃখিত, অনেক চেষ্টা করলাম, দেন গাইমে গেছি গিয়া, কোনো মাছ টাছ ধরতে পারলাম না। আলা কোম্পানির ভিতরে গিয়া পয়সা থাকবো, ব্যর্থ হইলাম, মাছ পাইছি না। এই যে গাড়ি চলে, এই পাশে দেখছি, ওই পাশে দেখছি, কোনো জায়গায় মাছ পাই নাই। মাছ একবারে ছোট ছোট, আর যেগুলো বড় এগুলো খালি দৌড় ফারে, ধরা যায় না। পানি বেড়ে গেছে কাছে, 2-3টা গাই দিয়েছিলাম, বেজে নাই, খালি দৌড় ফারে মাছ। আলা পয়সা রেস্ট করবো, গাড়ি আইব, তারপরে মাল নামাবো। খোলেন গেটটা, খোলেন। মাত্র আইছি, খালি গেটটা খুলছে, এই যে গাড়ি এসে পড়ছে। আলা মাল নামামো, গাড়িও চলে আইছে। মাছ ধরতাম গিয়ে ব্যর্থ হয়ে এলাম, এই যে গাড়ি। জোতা মোতা ভিজে গেছে গা, মাছ ধরা জাল লাগবো লাজিম, কোনি জাল ছাড়া মাছ ধরা যাইব না। এখন মাল নামামু, এই যে গাড়ি আইছে, 3 গাড়ি আইব। গেট লাগাইন, গেট লাগাইন, গেট লাগাইন। এই যে আমি নামাই দিয়ে গেছিলাম ওই পাশে, তারপর এই পাশে দেন মাল আয়া বইরা গেছে গা। এখন আবার এইগুলা নামাইতে হইব। এই যে বেল খুলতাছে, তারপরে মাল নামামু। দেখেন আমি যে সময় নামাইছিলাম ওই পাশে ভিতরে নামাইছিলাম, কয়েকদিনের ভিতরে দেন মালে বইরা গেছে গা। এখন এইগুলা এই পাশে নামামু। এর আগেছে পুরান স্টোরের মাঝে 2 জন লইয়া, তাই আমাদেরকে নিয়ে আইছে। এইখান থেকে মাল আইছে, ওইখানেও মাল আইছে, এই কারণে 2 জন 2খানে লয়ে গেছে। 4 ক্লিপের ড্রাইভার নাই, আমরা 2 জন ড্রাইভার হই, 2 জনেরতে
একজন লয়ে গেছে গা ফুরান্ডার মাঝে, ওইখানেও মালাইছে, এইখানেও মালাইছে, একজনে তো আর সম্ভব না দুইখানে একসাথে মালাইছে। তাই আমারে নিয়ে আইছে মেন কোম্পানি থেকে। আমি এইখানে আসি না, খুব কম, মাঝে মাঝে যখন গাড়ি দুইটার মাঝে একসাথে আসে, লোক কম থাকে, ড্রাইভার কম থাকে, তখন আমারে লইয়া এইখানে মাল আসবো আজকে টোটাল 3 গাড়ি, মাত্র 1 গাড়ি আইছে, এই পাশে রাখছি। দেন আমি নামাই দিয়ে গেছিলাম ওপরে ভিতরে 4-5 দিনে 6-7 দিনে, দেখেন অনেক মাল এসে পড়ছে। এই মাল আপনার খালি খোয়ায়া, এই যে কেস আলাদা করে লাই আর প্লাস্টিক আলাদা করে লাই, এটা আবার কোম্পানিতে নিয়ে রিফারিং করে, রং টং মাইরা নতুন করে, তারপর আবার এইসব নতুন প্লাস্টিক বানায় কোম্পানিতে, তারপরে এইগুলোর ভিতরে বইরা আবার বিক্রি করে। আর এইগুলা বাত দেন কাঁচরা মাছরা, এইগুলা বাত, এইগুলা চলবো না। এই যে খাসা এক পাশে করছে, প্লাস্টিক এক পাশে করছে। 1 গাড়ি মাত্র গেছে, এই যে আরেক গাড়ি আইছে, এটা সব নেপালি ড্রাইভার, সবগুলো আমাদের কোম্পানির গাড়ি। নেপালি ড্রাইভারই বেশিরভাগ, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি। এটা লাগে নাকি? দুই গাড়ি মাল নামাইছি, হাত মুখ দিয়ে আইছিলাম খাইতে। এখন এই যে আরেক গাড়ি আইছে, আরেক নেপালি আইছে, মাত্র হাত মুখ দিয়ে আইছিলাম খাওয়ার জন্য, খাওয়া রইল না। এই যে 2 গাড়ি খালি করছি, 2 গাড়ির 2 পেপার দিয়ে গেছে। এখন আইছিলাম খাইতাম, এখন আবার মাল নামাইতে হবে, খাওয়ার হইলো না, খাওয়ার হলো না, খাওয়ার হলো। তারপর মাল টাল নামাইছি, ওইখান থেকে লোক লুই এইখানে আইছে, তারপরে এখন আমরা আবার চলে যাইতেছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।